আজকে আমি প্রায় ১ মাস পর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, প্রায় ১ মাস নয়, ১-১.৫ মাস হয়ে যাবে। ১ মাসের বেশিই হবে। তো চলে এসেছিলাম সাঁতরাগাছি স্টেশনে। এখানে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর ওই দিনটাতে আমি ভাবতে পারিনি যে এতটাই ভিড় হবে। কারণ আন্দুলে রেলওয়ে চত্বরে কাজ শুরু হয়ে যাওয়ার কারণে অনেকগুলো ট্রেন বাতিল হয়েছে বা ট্রেনগুলো যেতে অনেকটাই লেট করছে। যাই হোক ট্রেনে তো উঠে পড়েছি কিন্তু বসার সিট পাইনি। আর ভাবলাম মেছেদা যেতে খুব একটা বেশি টাইম যাবে না। ওই সাঁতরাগাছি থেকে 45 মিনিটস লাগবে। কারণ আমি যেহেতু গ্যালোপিনে উঠেছি তো ফার্স্ট এটা। তো যাচ্ছিলাম আর যেতে, যেতে মনে হচ্ছিল যে এটা ঠিক কোলাঘাটের কাছে তোমাদের যেটা দেখাচ্ছি কোলাঘাটের কিছুটা আগে। এ দেখো তারপরে চলে এসেছে এখানে কোলাঘাট ব্রিজ। কিছুদিন আগে এই কোলাঘাটে আ একটা দুর্ঘটনা ঘটে গেছিল। কারণ নন্দীগ্রামের একজন মেয়ে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ছোট বাচ্চা মেয়ে ক্লাস 9 এ কি 10 এ পড়ে। তো এই কোলাঘাট ব্রিজটা পেরোনোর সময় সত্যি কথা বলতে কি নিচে দেখতে পাচ্ছ নৌকা নিয়ে মাঝিরা যাচ্ছে আর মাছ ধরছে। দেখতে এতটাই ভালো লাগছিল। ওদিকে যেটা দেখছেন ওটা দিয়েও ট্রেন যায়। তো এখানে একটা সিঙ্গেল লাইন ওদিকে একটা সিঙ্গেল লাইন। আর বাদবাকি ট্রেনের পুরো চত্বরটা জুড়ে একেবারে সবুজে ভরা। আর এইদিকে আমাদের কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। তোমরা হয়তো সবাই জানো যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রও আছে। এখানে যখন আমি যাচ্ছিলাম তখন সত্যিই মনটা ভালো লাগছিল যে চারিদিকে কিছু তো সবুজের অংশ এখনো বেঁচে আছে এই গ্রামের দিকটা করে। আর কোথাও থাকুক না থাকুক গ্রামের দিকটাতে এখনো সবুজ বেঁচে আছে। এটাই তো দরকার বলুন বেঁচে থাকার জন্য। এর থেকে বেশি কিছু দরকার কি? সবুজ না থাকলে নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে নেওয়া যাবে? আর একথা বলতে, বলতে আমি চলে এসেছি আমাদের মেচেদা স্টেশন। হ্যাঁ, আমার প্রাণের স্টেশন। তো আমার গন্তব্য যেখান থেকে শুরু হয় আর যেখানে শেষ হয় এই দিকটাতে অনেকটা কনস্ট্রাকশন এর কাজ চলছে। কারণ আমাদের মেচেদা স্টেশনেরও চত্বরটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মানে অনেকটাই ডেভেলপ হয়েছে। এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এটা নতুন প্ল্যাটফর্মের ওপর দিয়ে ওভারব্রিজ সৃষ্টি করেছে। খুব সুন্দরভাবে জিনিসটাকে মানে করেছে একেবারে। আমি ভাবলাম এতটা কে ওঠে আর নামে? আমি একেবারে নিচ দিয়েই চলে যাব রেল লাইনটা ক্রস করে। কারণ এই রেল লাইনটাতে এখন পর্যন্ত ট্রেন আসছে না যেহেতু কাজ হচ্ছে। তো আমি ভাবলাম এটা দিয়েই পৌঁছে যাব। এটা দিয়ে পাশ দিয়ে চলে গেলেই আমাদের বাসের স্ট্যান্ড পেয়ে যাব। তো আমি হাঁটছিলাম, অনেকটাই অবশ্য হাঁটতে হয়েছে। যেটা আমার ওভারব্রিজের ওপর দিয়ে গেলে যেটুকু টাইম যেত তার থেকে অনেকটা বেশি আমাকে এখানে হাঁটতে হয়েছে। কিন্তু সুবিধা কি যে এখানে সিঁড়িতে এতটা ওঠা-নামা করতে হয়নি। কারণ আমার সাথে ভারী, ভারী দুটো ব্যাগ ছিল। আর যথেষ্ট পরিমাণে অসুবিধায় পড়তে হতো যদি আমাকে এভাবে ওঠা-নামা করতে হতো। আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এদিকে ওই স্টেশনে যেখানে স্টেশনের মানে কি বলবো ওই যে ট্রেনের পণ্য যেগুলোতে রাখা হয় এই বিভিন্ন ডাক চিঠি বা যারা যেসব জিনিসপত্র পাঠায় বাইরে থেকে এগুলো ওখানে এসে জমা হয়। তো যেতে, যেতে আবার এই ফুলের গাছটা দেখে মধু ফুলের গাছ আমরা বলি। তোমাদের হয়তো আলাদা কিছু নাম আছে। আমি ভাবলাম যে বাবা সাদা মধু ফুল তো আমি অনেকদিনই দেখিনি। আর এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ, এটা ওই কিন্তু রেলের পিছন দিক দিয়েই একটা রাস্তা। আমি একদম ভিতরে রাস্তা ভেদ করে বেরিয়ে যাচ্ছি। এটা দিয়েই এই যে এগিয়ে যাচ্ছি। এই যে দেখো বাস স্ট্যান্ড। হ্যাঁ, সামনের দিক থেকে এলে একটু অল্প সময় যেত। কিন্তু অসুবিধা নেই। নিচ থেকে যেহেতু সমতলে এসেছি একটু টাইমটা বেশি গেছে কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডে পৌঁছে আরেকটা ঝামেলা হয় কি আ হাই রোডের বাস খোঁজা। তারপরে এদিকের বাস খোঁজা কারণ মেছেদা বাস স্ট্যান্ডটাতে অনেক বাস থাকে। আর যাই হোক আমার কাছে একটা বাবুজি কেক ছিল। আ থ্যাংকস টু পাপিয়া। অ্যাকচুয়ালি ১১ তারিখে আমার বার্থডে ছিল। তো পাপিয়া মানে আমার সাথে কাজ করে একজন আমার জুনিয়র। তো বলেছিল যে, "দিদি তোমাকে বড় কিছু খাওয়াতে পারবো না কিন্তু তোমাকে ছোট কিছু হলেও খাওয়াবো।" আ দিয়ে দেখছি আমাকে দুটো বাবুজি কেক এনে দিয়েছিল। বলল, "দিদি কেক তো" আমি ভাবলাম কেক তো কেকই হয়। বাবুজি কেক তো আরো বেশি টেস্টি, তাই না? তো যাই হোক কথা বলতে, বলতে এখানে আমি পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি, আমার জায়গায়। আমি এখানে ভাবলাম যে একটু ওয়েট করে যাই। কারণ একজনের আসার কথা আছে তাকে নিয়েই আমি ঘরে ঢুকবো। সেই কারণে আমি এখানে বাস স্টেশনে একটু ওয়েট করে গেছিলাম। মানে বাস স্টপেজে। তো এখানে ওয়েট করে আছি। সামনের দিক থেকে দেখছি সবাই যাতায়াত করছে। মানে আমার জায়গায় আমার ঘরে পৌঁছে গেছি বলতে পারেন। একের পর এক বাস আসছে যাচ্ছে। আর আমি খালি ভাবছি কখন এসে পৌঁছাবে, কখন এসে পৌঁছাবে। কারণ প্রায় ১ ঘন্টা ০.৫ ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে। আর কি বলবো সাথে ছিল মশার কামড়। কারণ এখন তো বুঝতেই পারছো হালকা বৃষ্টি, হালকা বর্ষা। তো সেই কারণে মশার কামড় তো লেগেই থাকে। আর এদিকটাতে এই যে
বাস স্টপেজগুলো এত বেশি ডেভেলপ করেনি, কিন্তু অসুবিধা নেই। এই যে দেখছেন ওভারব্রিজগুলো, আপনাদের একদিন আমি পরে দেখাবো। এগুলো কিন্তু এই জায়গাগুলোতে নতুন হয়েছে, মানে খুব সুন্দরভাবে এগুলোকে করেছে। অনেকটাই রাস্তাঘাট অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। যেখানে ওয়ান সাইড রোড ছিল সেটা এখন বোথ সাইড হয়ে গেছে, ওপর দিয়ে ওভারব্রিজ হয়ে গেছে। তো এটা অনেকটা ডেভেলপ করেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বাবু এসেছে, হ্যাঁ ভাবলাম চলো বাবু এসে গেছে, এবার বাবুকে নিয়ে বাড়ি যাই, পরে কথা হবে।